হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে আবার আমরা সালমান শাহ সম্পর্কে জানবো, বিশেষ করে তার ফিল্মে যে সমস্ত মিউজিকগুলো ছিল, যে সমস্ত গানগুলো ছিল, সেগুলো নিয়েই আজকের ভিডিওটা। সালমান শাহকে কে ভুলতে পারে, তাকে নিয়ে আলোচনা মাঝে মধ্যেই উঠে আসবে এবং এইভাবেই তিনি সবার মধ্যে, সবার চাওয়া পাওয়ার মধ্যে সারা জীবন থেকে যাবেন। যতদিন ফিল্ম ইন্ডাস্ট্রি থাকবে, ফিল্ম থাকবে, ততদিন বাঙালির হৃদয়ে সালমান শাহ একটা মানে রাজপুত্রের সিংহাসনটা তিনি দখল করে থাকবেন। এই একটা দৃঢ় বিশ্বাস আমার মনে হয় প্রত্যেকের মধ্যেই রয়েছে। আজকে আমরা সেই সালমান শাহের জীবনের যে 10টা সেরা গান রয়েছে, সেই সেরা গানগুলো তোমাদের সাথে ভাগাভাগি করে নেব এবং আশা করি তোমাদেরও ভালো লাগবে এবং আমার তো অবশ্যই তার সমস্ত কিছুই ভালো লাগে, তার স্টাইল থেকে শুরু করে তার অ্যাক্টিং, তার যে সমস্ত গানগুলো রয়েছে, তার ডান্স পারফরমেন্স, এভরিথিং। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি, তুমি আমার এমনই একজন, তুমি মোর জীবনের ভাবনা, মাত্র 4 বছরের অভিনয় জীবনে নামের পাশে যুক্ত হয়েছিল মেগাস্টার উপাধি। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশের 90 দশকের স্টাইলিশ অভিনেতা সালমান শাহর কথা। আজকের ভিডিওতে আমরা দেখব সালমান শাহর জীবনের কালজয়ী সেরা 10টি গান। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায়, সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে তুমি আমার এমনই একজন। তুমি আমার এমনই একজন। গানটি হলো 1997 সালের আনন্দ অশ্রু সিনেমার। এক জনমের ভালোবাসা, এক জনমে ভালোবেসে ভরবে না। এবং গানটি গেয়েছেন 90 দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা। ভালোবাসার সাগর তুমি বুকে অথই যাও, মিলনে বুঝি গো জীবন বিরহে। এরপর রয়েছে ও আমার বন্ধু গো। ও আমার বন্ধু গো চিরসাথী। সালমান শাহর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটি একটি। একসাথে রয়েছি দুজন, এক জোরে ছিড়বে না কবু এই বাঁধন, আসলে এই গানটি ছিল কিয়ামত থেকে কিয়ামত সিনেমার অংশ। হাত দুটি ধরেছি তোমার, মানব না তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল। তো গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে সালমান শাহ অভিনীত প্রিয়জন সিনেমার গান এ জীবনে যারে চেয়েছি। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। 90 দশকের এই রোমান্টিক গানটি আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে। তুমি ছিলে না, ছিল না আশা, ফোটালে আমার মুখে সুখের ভাষা। এই কালজয়ী গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি 2 শিল্পী এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। তুমি নয়নে নয়নে শুধু, এ জীবনে যারে চেয়েছি। এরপর দেখবেন সালমান শাহ ও শাবনূর অভিনীত তোমাকে চাই সিনেমার আইকনিক গান ভালো আছি ভালো থেকো। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা। বিটিভির সেই সাদা কালো পর্দায় এই গানগুলোই ছিল আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম। ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। লিজেন্ডারি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। সেই সময়ের আরেকটি আইকনিক গান তুমি মোর জীবনের ভাবনা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে। এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন সালমান শাহ। নিজেকে আমি ভুলতে পারি
তোমাকে যাবে আমার আষাঢ় শ্রাবণ, তুমি বসন্ত। এমন গানগুলোই প্রমাণ করে তিনি সেই সময়ে কতটা স্টাইলিশ ও আধুনিক ছিলেন। ভালোবাসা নদী তুমি, আমি তোমার। গানটি ছিল সালমান ও কাঞ্চির আনন্দ অশ্রু সিনেমার। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে এরপর রয়েছে 90 দশকের আইকনিক গান সব সখীরে পার করিতে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব। গানটি আজও অনেকের মুখে মুখে গুনগুন করে গাইতে শোনা যায়। ও সুজন সখীরে প্রেমের ঘাটে পারাপার। গানটি ছিল সেই সময়ের সুপারহিট সিনেমা সুজন সখীর। থাকো সখী ঋণী থাকো করিলাব না, প্রেমের কথা জানি না, মনের বদল করি না, পারের করিল। সিনেমা ও গানটিতে শাবনূর এবং সালমান শাহর চোখ ধাঁধানো অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। যেমন খুশি তেমন করে যাচাই করে লাও। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। গাইস, এরপর রয়েছে তোমাকে চাই সিনেমার আরেকটি জনপ্রিয় গান তোমাকে চাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু। সালমান শাহ ও শাবনূর জুটির জনপ্রিয়তার পেছনে এই গানের অবদান ছিল অনন্য। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, বাঁধন হারা মনটা আমার শাসন। বরাবরের মতোই এই গানটিও গেয়েছে এন্ড্রু কিশোর এবং কনক চাপা। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। এরপর রয়েছে সালমান শাহ ও শাবনূর অভিনীত চাওয়া থেকে পাওয়া সিনেমার গান সাথী তুমি আমার। সাথী তুমি আমার জীবনে। প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ভিটিভির সাদা কালো পর্দায় এই সিনেমা এবং গানগুলো কতই না দেখা হতো। তুমি আমার সুখের চাওয়া পাওয়া যে সারা। যদি সালমান শাহ আজও বেঁচে থাকতেন, হয়তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও দেখতো বলিউডের সমৃদ্ধতার ছায়া। সাথী তুমি আমার মরণে। এনিওয়ে গাইস, এখন রয়েছে সালমান শাহর একটি ইমোশনাল গান ও সাথীরে। ও সাথী রে যেও না খুব সম্ভবত সামনের আরো কয়েক প্রজন্মও এই গানগুলো আমাদের মতোই উপভোগ করবে। তোমারই মনে আমারই মন, যাব না কখনো দূরে। গানটি ছিল সালমান শাহ ও শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমার অংশ। সেই ছবি কবু দিও না কমুছে, জীবনে আছি মরণে হারাবো। যাই হোক, তারপর রয়েছে কাল তো ছিলাম ভালো। কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা কই। সময়ের জনপ্রিয় দুই তারকা মৌসুমী ও সালমান শাহর রসায়ন গানটিকে করে তুলেছিল অনন্য। লাজের কলি ফুটিয়ে দিল হাতের উপর হোসে, আর রুনা লায়লার কণ্ঠ নিয়ে তো আর কিছু বলার প্রয়োজন নেই। ঘরেতে মন টেকে না, বাহিরে সুখ মেলে না, না 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 একলা রইতে পারি না। গানটি ছিল 1994 সালের অন্তরে অন্তরে সিনেমার অংশ। এরপর তুমি আমার সিনেমার গান জ্বালাইয়া প্রেমের বাতি। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু। সালমান শাহ ছিলেন 90 দশকের স্টাইল কিং, যা আপনাকে স্বীকার করতেই হবে। এত আশা ভালোবাসা কেমনে ভুলিলা, অন্তরে বসিয়া তুমি দাও 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 দেখা আমারে। মৃত্যুর 30 বছর পেরিয়ে গেলেও তার সিনেমা এবং ব্যক্তিত্ব আজও বাংলার মানুষকে অনুপ্রাণিত করে। তো আপনারা কে কে তার মৃত্যুর বিচার চান, তারা অবশ্যই কমেন্টে জানাবে। তেমনই আরেকটি আইকনিক গান স্বপ্নের নায়ক। নিষেদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিষেদিন প্রতিদিন স্বপ্নে। হাজারো ফালতু গানের ভিড়ে বর্তমানে এমন গানগুলোর প্রচলন নেই বললেই চলে। চোখ মেলে যারে পেয়েছি তারে ভালোবেসে। যাই হোক, গানটি ছিল স্বপ্নের নায়ক সিনেমার থেকে। স্বপ্নের নায়ক সেই তুমি, স্বপ্নের নায়ক সেই। তারপর লিস্টের সর্বশেষে আমরা রেখেছি ওগো আমার সুন্দর মানুষ গানটি। ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো।
এটি ছিল সালমান সাবনুরের চাওয়া থেকে পাওয়া সিনেমার গান। তোহাই লাগে সুন্দর মানুষ, একটা কথা মানো, তুমি বিনা এখন থেকে মিলনের ক্ষণ শুধু তুমি গোনো, তুমি বিনা। এবং গানে কণ্ঠ দিয়েছেন কনক চাপা। সো গাইস, এই তো ছিল বাংলার মহানায়ক সালমান শাহর জীবনের কালজয়ী 10টি গান। আপনারা সবাই জানেন বর্তমানে সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন একটি ইস্যু সামনে এসেছে। আমরা সবাই চাই তার মৃত্যুর সঠিক বিচার হোক। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সালমান শাহকে নিয়ে আলাদা করে নতুন কিছু বলার নেই। তাকে তার যে শ্রেষ্ঠত্ব সেটা সবসময় অমলিন থেকে গিয়েছে, এখনো রয়েছে। এবং আমরা কিছুদিন আগে সালমান শাহের যে মৃত্যুর ঘটনাটা নিয়ে একটা তোলপাড় হলো সেটাও দেখেছি। তবে এইখানে যে 10টা গানের দেখানো হলো তার মধ্যে 2-3টে হয়তো বা আমার শোনা নেই, বাকি কিন্তু সবগুলোই শোনা আছে। ইভেন এর থেকেও আরও বেশ কিছু গান আছে যেগুলো ব্যাপক রকমের তখন সেই সময় হিট গিয়েছিল এবং এখনো পর্যন্ত মানুষ সেইগুলো শুনলে মানে সেই সময়টাই চলে যায়, যে ফিলটা করতে পারে রোম্যান্টিসিজম কীরকম হতে পারে, ঠিক আছে, সেই জিনিসগুলো নিজেদের মধ্যে সেই তখনকার যে ব্যাপারটা ছিল সেইটা চলে আসে। এবং সাথে সাথে এখনকার জেনারেশনের মধ্যেও আমার মনে হয় যে কৈশোর বা যৌবনের যে উৎফুল্লতা বা যে প্রেম ভালোবাসা সেইটা কিন্তু তার সিনেমা বা তার মুভির গান এগুলো শুনলে কিন্তু চলেই আসে। যেরকমটা আমরা দেখেছি ইন্ডিয়ায় রোম্যান্স মানেই একটা হচ্ছে শাহরুখ জুটি বা শাহরুখ কাজল জুটি। শাহরুখের একটা আলাদা রকমই, একবার সুস্মিতা সেন বলছিলেন যে শাহরুখের সামনে যদি কোনো থাম বা পিলার দাঁড় করিয়ে দেওয়া হয় তাও সে একটা রোম্যান্টিক পরিস্থিতি তৈরি করে দেবে। তো যাই হোক, এইটাই ভালো লাগলো যে 10টা সিনেমার গান আমরা শুনতে পেলাম এবং আরও অনেক গান আমরা শুনতে পাবো সামনের দিনে। অনেক এই ধরনের ভিডিও আসবে এবং তোমরাও সেগুলো চাইলে অবশ্যই আমরা সেগুলো নিয়ে বসতে পারি। আর আজকের গানগুলো কে কতগুলো শুনেছো এবং কতটা ভালোবাসো, পছন্দ করো, সেগুলো অবশ্যই জানিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।